নমস্কার, জয়দেব স্যার ক্লাসেসের পক্ষ থেকে এএনএম জিএনএম যারা পরীক্ষা দিচ্ছ তাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা তো ফর্ম ফিল আপ যেন আজ থেকে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে। ফর্ম ফিল আপ করতে গিয়ে যাতে তোমাদের কারো কোনো প্রবলেম না হয়, আমরা একটা প্রপার ডিটেল গাইডেন্স তোমাদের প্রোভাইড করছি। সেই গাইডেন্সটা দেখলে তোমাদের ফর্ম ফিল আপ আশা করি কোনো সমস্যা হবে না। ফার্স্ট থিং। সেকেন্ড থিং আছে, শুধু তো ফর্ম ফিল আপ করলে হবে না, তার জন্য প্রিপারেশন করতে হবে। তোমরা জানো নার্সিং এর ক্ষেত্রে জয়দেব স্যার ক্লাসেস হচ্ছে এক এবং অদ্বিতীয়। সেকেন্ড কোনো ইনস্টিটিউট পাবে না যেখানে এত প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়েরা সরকারি কলেজে চান্স পাচ্ছে। সরকারি কলেজে যদি চান্স পেতে চাও তাহলে জয়দেব স্যার ক্লাসেসই একমাত্র ইনস্টিটিউট যেখানে তোমার কিন্তু প্রতি বিগত বছরের সাকসেস রেট তাই বলে যে জয়দেব স্যার ক্লাসেস থেকে প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের কলকাতা টপ টপ মেডিকেল কলেজে তারা কিন্তু চান্স পেয়েছে, এনএম জিএনএম জন্য পড়ার সুযোগ পেয়েছে এবং তারা পড়ছেও, সাকসেসফুলি পড়ছে। তো আমরা তোমাদের কথা মাথায় রেখে যাতে তোমাদের কোনো সামনে পুজো আছে কোনো বার্ডেন না হয়, বা অনেক ফিনান্সিয়াল প্রবলেম থাকে, অনেক গরিব বাড়ির ছেলেমেয়েরা চায় তারা নার্সিং ফর প্রিপারেশন নেবে কিন্তু তারা প্রস্তুতির জন্য হয়তো টাকা পয়সা আটকে যাচ্ছে। সেই জন্য এই যে দেড় মাস সময় আছে, এই সময়ের জন্য মাত্র 1000 টাকার বিনিময়ে তোমাদের এনএম জিএনএম কোর্স অনলাইনে আমরা রেখেছি। তোমাদের যাতায়াত করতে হবে না, বাড়ি থেকে প্রিপারেশন করো অনলাইনে 1000 টাকা, মাত্র 1000 টাকার বিনিময়ে, যেখানে ক্লাস টেস্ট মক টেস্ট সব থাকবে, সব তোমরা প্রিপারেশন পেয়ে যাবে। ওকে, এবার আসি ফর্ম ফিল আপের উপরে। ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে কি হতে, প্রথমে যেতে হবে কোথায়, যদি ভালো করে দেখে নাও ফর্ম ফিল আপ যদি করতে হয় ভালো করে দেখে নাও, তোমাদের প্রথম কোথায় যেতে হবে এই ট্যাবটা কি আছে, এএনএম জিএনএম। ভালো করে দেখতে পাচ্ছ তোমরা এএনএম জিএনএম যে ট্যাবটা আছে, ভালো করে দেখে নাও। এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তার কি আছে www.wbjeb.nic.in। ঠিক আছে, এই যাবে। এরপর দেখো নিচের দিকে নামবে, দেখো দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি বোর্ড। এই অ্যাক্টিভিটি বোর্ডের উপর ক্লিক করো। অ্যাক্টিভিটি বোর্ড ক্লিক করলে এই জিনিসটা খুলে যাবে। তুমি দেখতে পেয়েছো অ্যাক্টিভিটি বোর্ড যেই ক্লিক করবে তোমার কিন্তু আর একটা ট্যাব খুলে গেল। আমি ট্যাবটা তোমায় দেখাচ্ছি। এরকম দেখো এখানে একটা ট্যাব তুমি দেখতে পাবে, এরকম একটা ট্যাব খুলে যাবে। ঠিক আছে, এই যে ট্যাব খুলে গেল, তারপরে কি হবে ভালো করে দেখো। এই ট্যাব খুলে গেলে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে এবং সেখানে গিয়ে আই এগ্রি। ঠিক আছে, আই এগ্রি যেই করলে খুলে গেল, ভালো করে দেখো খুলে গেল। এবার তোমাকে ফর্মটা ফিল করতে হবে। এবার আমি ফর্মটা ফিল করছি। প্রথমে তোমার নাম দেবে, তোমার বাবার নাম দেবে, তারপরে দেখো মায়ের নাম দেবে, তারপরে কি দেবে ডেট অফ বার্থ। ভালো করে দেখো না, তোমার দেবে ডেট অফ বার্থ। হ্যাঁ, দেখে নাও ডেট অফ বার্থ তুমি দেবে, তোমার যা যা ডেট অফ বার্থ সবাই ডেট অফ বার্থ দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে মেইল হিসেবে করছি যা যা জানতে হবে। এবার আমি ধরো ভোটার আইডি কার্ড দিলাম। এবার ভোটার আইডি কার্ড দাও, তুমি আধার কার্ড, এখানে ভালো করতে হচ্ছে এনি আধার কার্ড ভ্যালিড গভর্নমেন্টের আধার কার্ড, বুঝতে পেরেছো? তুমি অ্যাডমিট কার্ডের উপর করতে পারো, অ্যাডমিট কার্ডের উপর করতে পারো, আধার কার্ডের উপর করতে পারো। হ্যাঁ, এই দেখো আধার কার্ড। এবার ভোটার কার্ড, যে ভোটার কার্ড আমি দিলাম, ভোটার কার্ডে কিন্তু তোমাদের নাম্বার দিতে হবে। হ্যাঁ, ভোটার কার্ডের নাম্বার দেবে। ঠিক আছে, এবার তো মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। মোবাইল নাম্বার তোমাদের ভালো করে দেখে নাও, মোবাইল নাম্বার তোমার পুট করতে হবে। হ্যাঁ, এই যে মোবাইল নাম্বার এখানে পুট করতে, যা মোবাইলে যেটা সচরাচর চলছে এসএমএস আছে সেই রকম মোবাইল নাম্বার দেবে। এই নয় যে বাবার কাছে মোবাইল, বাবার নাম্বার দেবো কিন্তু তোমার কাছে অলরেডি নেই, কারণ এসএমএস তোমার মোবাইলে ঢুকবে। ঠিক আছে, সেটা তুমি পুট করবে। ঠিক আছে, এবার এগুলো ইয়েস করে দেবে, এগ্রি করে দেবে, তাহলে কি হবে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ঠিক আছে, নোটিফিকেশন এবার কি আছে ভালো করে দেখো। এবার কি একটা পাসওয়ার্ড কি করতে হবে, আপার কেস দিতে হবে, লোয়ার কেস দিতে হবে, নাম্বার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার ভালো করে দেখে নাও। তাহলে কি করতে হবে, এবার আমার কি করতে হবে, আপার কেস দিলাম। এবার সেম পাসওয়ার্ডটা ওখানে দেবে, আবার দেবে। ঠিক আছে, এবার কেস সেনসিটিভ আছে সেটা দিয়ে দেবে, যা যা থাকবে। ঠিক আছে, এবার সেভ এন্ড নেক্সট সাবমিট করে দেবে। দেখো সাবমিট করলাম। এবার দেখো আমার এবার সাবমিট এন্ড নেক্সট, যেহেতু সব আছে সাবমিট এন্ড নেক্সট। এবার আমার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে, আমার মোবাইলে ওটিপি যাবে।
মোবাইলে ওটিপি গেলে সেই ওটিপিটা আমি পুট করে দেখতে পাচ্ছ, এখানে মোবাইল ওটিপি আসবে। হ্যাঁ, আমার কাছে এসছে। হ্যাঁ, এই মোবাইল ওটিপিটা আমি এসছে, মোবাইলে ওটিপিটা পুট করে গিয়ে দেখো। এবার সিকিউরিটি পিন দিতে হবে, সিকিউরিটি পিন দেবে, ঠিক আছে, সাবমিট হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো, এই দেখো এই সাবমিট যেই হয়ে গেল, ভালো করে দেখো, এই যে সাবমিট হয়ে গেল, এবার এখানে এই ট্যাবটা খুলে যাবে। এই যে ট্যাব খুললো, এখানে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, চলে এলো। এবার এখানে কি দেওয়া, ন্যাশনালিটি চেয়েছে, বাকি তো ভরা আছে আমাদের, ইন্ডিয়ান। স্টেট ডোমিসাইল যেটা থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপর রিলিজিয়ান হিন্দুইজম, ক্যাটাগরি আছে জেনারেল ক্যাটাগরি, যার যার ক্যাটাগরি সেটা ভরবে। আর নিচে আমি নো করছি কারণ হচ্ছে দেখো, একটা হচ্ছে অরফেন্স, একটা হচ্ছে কারণ ডিসেবিলিটি থাকে কিনা, আর একটা সিভিল ডিফেন্স। আমার কোনোটা নেই, তাই আমি এগুলো দিইনি। তাই আমি সেভ এন্ড নেক্সট, পরপর সেভ এন্ড নেক্সট করবে সবসময়। তারপরে কোন কোর্স চুজ করতে যাও সেটা দেবে, তারপর সেভ এন্ড নেক্সট। বোধ দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার যে পাসিং, দেখো পাসিং এ দিতে হবে। এবার দেবে কি দেবে, কোন মানে এই যে দেখো 12 যদি কেউ পাস করে তো সেটা দেবে। আর যদি ভোকেশনাল স্ট্রিম, তার কি আছে, হেলথ কেয়ার সায়েন্স, কমিউনিটি হেলথ কেয়ার, হোম সায়েন্স ডিটেল যদি কারো থেকে থাকে সেটা তোমরা পুট করবে, বুঝতে পেরেছো? কারো যদি ভোকেশনাল স্ট্রিম থাকে, হেলথ কেয়ার সায়েন্স থাকে, কমিউনিটি হেলথ তাদের দেবে। যাদের যদি না থাকে তাহলে কিন্তু এখানে 12, তোমার 12 পাস করে তার 12 দেবে। এখন দেখো সার্ভার কিন্তু মাঝে মধ্যে একটুখানি ইস্যু করছে, কোনো অসুবিধা নেই। এটা এখানে প্রচুর ছেলেমেয়েরা তো ফর্ম ফিল আপ করছে, দেখতেই পাচ্ছ আশা করি। এবং ফর্ম ফিল আপ করবে, প্রচুর ছেলে মেয়ে করবে, তো সেখানে একটুখানি ইস্যু হচ্ছে, লোডিং নিচ্ছে। তো আশা করি তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা জিনিসটা সুবিধা হবে আমাদের। একটু আমরা আমাদের হোল্ড হয়ে যেত, আমাদের একটু স্লো হয়ে যেতে হলো, উপায় নেই। কেন বলতো আমাদের স্লো হয়ে যেতে হলো, কারণ হচ্ছে এই যে লোডিং। হ্যাঁ, লোডিং হচ্ছে কারণ প্রচুর তো ছেলেমেয়েরা তো একটু অনেকদিন পর মানে একটুখানি অনেকটা লেট করে তো ফর্মটা বেরিয়েছে, তো সেখানে আমরা ইয়ে করছি। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলি, যতক্ষণ লোডিং হচ্ছে তখন আমরা কয়েকটা কথা বলে নিই। হ্যাঁ, তোমরা আশা করি শুনতে পাচ্ছ আমার কথাটা, দেখতেই পাচ্ছ লোডিং হচ্ছে। তো যেটা হচ্ছে যে তোমরা প্রিপারেশনটা করো। আমাদের সাজেশন সবসময় একটা থাকে, যখন কোনো কিছু ফর্ম ফিল আপ করছো প্রিপারেশন করো। আজকে ধরো সাপোজ একটা তুমি জামা কিনতে যাবে পুজোর সময়, হয়তো 1000 টাকা খরচা জামা প্যান্ট। তো সেখানে তুমি যদি তুমি এই 1000 টাকা কোর্সটা তুমি আমাদের কাছ থেকে করো, যেখান থেকে এএনএম প্রপার গাইডেন্সটা তুমি পাবে, মক টেস্ট পাবে, যে মক টেস্ট উপর দাঁড়িয়ে ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে কমন রূপে এক্সপেক্টেড। এবং যে প্রিপারেশনটা আমরা করাবো, তোমাকে লাইভ ক্লাসেস কিছু থাকবে, মক টেস্ট থাকবে, ক্লাস টেস্ট থাকবে, তারপর দাঁড়িয়ে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু সরকারি কলেজ পাওয়ার মতো জায়গা থাকবে। কারণ জয়দেব স্যার ক্লাসেসে তুমি ট্র্যাক রেকর্ড তোমরা ভালো করে দেখেছো যে কতজন স্টুডেন্ট আগে পেয়েছে। হ্যাঁ, কতজন পেয়েছে সব দেখেছো। দেখো এবার চলে এসছে, আশা করি আমরা ততক্ষণ যেহেতু লোডিং হচ্ছিল তাই তোমাদের বলছিলাম, এবার চলে এসছি। এই দেখো ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ডিটেলস, ক্লাস পাস হয়ে গেছি। এবার কবে পাস করেছি তা আমাকে দিতে হবে, বুঝতেই পারছো। কবে আমি পাস করেছি দিলাম, কোন বোর্ড থেকে পাস করেছি সেটা দিতে হবে আমাকে, কোন বোর্ড থেকে আমি পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল দেবে, তাই যেখান থেকে পাস করেছি সেটা দেবে। ইনস্টিটিউটের নাম দেবে, এবং এই দেখো ইনস্টিটিউট নেম এন্ড অ্যাড্রেস অবশ্যই দেবে, ভালো করে দেখে নাও। এখানে কিন্তু ইনস্টিটিউট নেম দেবে, অ্যাড্রেসও দেবে, অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস, যার যা অ্যাড্রেস থাকবে সেটা অবশ্যই দেবে। প্রপারলি ফুল অ্যাড্রেস দেবে, ফুল অ্যাড্রেস। সাপোজ কারো হয়তো কোনো নাম বিসি রয় রোড কলকাতা এত বা দমদম বা যা 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 অ্যাড্রেস থাকে পুরো তোমরা অ্যাড্রেস পুরো দেবে, ঠিক আছে। এবার পিনকোড নাম্বার চেয়েছে, ঠিক আছে, পিনকোড থাকবে, পিনকোড নাম্বার তোমাদের পিনকোড দিতে হবে, পিনকোড দিলে ঠিক আছে। এবার সেভ এন্ড নেক্সট। এবার এক্সামিনেশন সিটি কোথায় থাকবে, এক্সাম ওয়েস্ট বেঙ্গল। আমি কলকাতায় সাপোজ ফর্ম ফিল আপ সেন্ট্রাল কলকাতা। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কি আছে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা আছে, কলকাতা সাউথ, ওয়েস্ট কলকাতা, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আমি হাওড়া দিলাম, যে তোমার যেখানে থাকবে, যেটা বাড়ির কাছাকাছি সুবিধা হবে সেভাবে তোমরা দাও।
কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাড়ির কাছাকাছি যেভাবে থাকবে সেখানে দেবে। ডিফারেন্ট একই দিলে হবে না, কিন্তু একই এক্সাম সেন্টার ভাবছো দিয়ে দেবো, সেটা হবে না। তোমার বাড়ির কাছাকাছি থাকবে সেটা দেবে। এবার দিয়ে সেভ এন্ড নেক্সট করবে, ঠিক আছে? এটা হয়ে গেছে সেভ এন্ড নেক্সট। ভালো দেখা এই যে রিকোয়ার, এখানে ওয়েস্ট বেঙ্গল দিইনি বলে দেখো নেয়নি। ভালো করে দেখেছো? কোথাও মিস করলে ওরা আটকে রাখবে তোমাকে। তুমি যত সব কমপ্লিট হয়ে যাবে তুমি নেক্সটে চলে যাবে। দেখো কোথাও নিশ্চয় সমস্যা দেখো, এই দেখো ওটা করেছিলাম, এটা করিনি, এটা করি আমরা। আমি দিলাম বীরভূম বোলপুর দিলাম, ঠিক আছে? তো এবার আমার সেভ এন্ড নেক্সট নিয়ে নেবে, দেখো নিয়ে নি, দেখেছো? আমরা আটকে দিলাম। এবার দেখো বাড়ির নাম্বার চেয়েছে, বাড়ির যে অ্যাড্রেস থাকে, হ্যাঁ এটা। তারপরে তো এবার ইন্ডিয়া, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সারাদিন ভরতে পারবে না। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কি আছে? ডিস্ট্রিক্ট কলকাতা, পিনকোড যা থাকবে তাই দিয়ে দেবে, ঠিক আছে? এবার আমি সেম অ্যাড্রেস, ঠিক আছে, আমি সেভ করে দিলাম। কাইন্ডলি এন্টার সিটি, সিটি না দিলে কিন্তু নেবে না, কোন সিটিতে তুমি বিলংস করছো, ঠিক আছে? এবার সেম, এবার সেম বললাম, সেভ অ্যাজ নেক্সট, সেভ করে দিলাম। এবার দেখো এই ফটো, তুমি ফটো, আমি একটা অন্য একটা ফটো দিলাম, যে প্রিভিউ আপলোড, এটা আপলোড করতে হবে। এবার দেখালো, এবার তোমার ফটো ঠিক আছে, ওকে ডান, এটা হয়ে গেল। আবার চলে আসবে সিগনেচারের ক্ষেত্রে, আমি সিগনেচারটা করলাম এখানে, রিভিউ এন্ড আপলোড, আপলোড করবে কিন্তু, না হলে কিন্তু ফটো আপলোড কোনো আটকে থাকবে, কিন্তু এগোতেই পারবে না। তোমাকে একটা সিলেক্ট করবে এবং আপলোড করবে, সেভ এন্ড নেক্সট, ঠিক আছে? সেভ এন্ড নেক্সট হলো তোমার ফর্ম ফিল আপ মোটামুটি অলমোস্ট ডান হয়ে এসছে। ডান হয়নি কিন্তু, ভুল কো বলছো, ডান হয়নি, অলমোস্ট ডান হয়েছে। যতক্ষণ না তুমি পেমেন্ট কমপ্লিট করছো ততক্ষণ কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। এবার সেভ এন্ড ফাইনাল সাবমিট। এবার আমি একটা কথা বলতে চাই, ধরো যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে কোথাও, এখানে ফাইনাল সাবমিট করার আগে বারবার বলছি, এখানে দেখতে গিয়ে কোথাও একটা প্রবলেম হয়ে গেছে, কি করবে তখন? তখন কোনো চেঞ্জ করাবে? দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা, ভালো করে দেখে নাও কিন্তু। যে কোয়ালিফিকেশন, এক্সামিনেশন সেন্টার, হ্যাঁ, কন্ট্যাক্ট ডিটেলস, ধরো আমার কোনো কন্ট্যাক্ট প্রবলেম হয়েছে, দেখো কলকাতা, কোথাও সেভ এন্ড নেক্সট করছি, দেখি সেভ হলো, সেভ হয়েছে, এগুলো তো আমার হয়ে আছে। এডিট আপলোড ডকুমেন্ট, নো ইমেজেস, তাহলে আবার আমি দেখে নাও কি আছে, ক্লিক ভিউ, ঠিক আছে, ঠিক আছে, প্রিভিয়াসে গেলাম, ওকে, দেখতে পেয়েছো? সেম করে সেভ এন্ড নেক্সট, ইয়েস, সেভ এন্ড নেক্সট গেলাম, এখানে দেখো ঠিক আছে। এডিট আপলোড ডকুমেন্ট, এডিট আপলোড ডকুমেন্ট যদি করতে হয় এডিটে গেলাম, ইমেজে গেলাম। এবার রিমুভ এন্ড রি আপলোড, এখানে রিমুভ রি আপলোড, দেখো এরর করে দিল। ভালো করে দেখো, রিমুভ রি আর করতে এরর হয়ে গেল। তাই আমাকে কিন্তু যখন করতে হবে, আমাকে আবার পুনরায় তোমাকে প্রথম থেকে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে। যখন তুমি কোনো ফর্ম ফিল আপে কোথাও গিয়ে প্রবলেম হচ্ছে, ভালো করে দেখো, ফর্ম ফিল আপে গিয়ে কোথাও যদি প্রবলেম হয়ে যায়, তুমি যদি ভাবো এটা করবো না, ওটা করবো, এটা করবো, তখন দেখো রিমুভ কনফার্ম, দেখো রিসাবমিশন জন্য আমাকে বলছে, কিন্তু আমি অলরেডি আমার কিন্তু এরর হয়ে গেছে। এরর কেন হয়েছে? আমি কি করেছিলাম, আমি নিজেকে চেঞ্জ করতে গেছিলাম, তারপরে আমার এরর হয়েছে। এবার আমাকে কি করতে হবে, আবার আমাকে প্রথম থেকে ফর্মটা দেখতে পাচ্ছ আমাকে করতে হবে। যতক্ষণ আমি টোটালি প্রথম থেকে আবার জিনিসটা কমপ্লিট করবো, আবার আমাকে লগ ইন করে করতে হবে। আমি লগ ইন করবো, লগ ইন করার জন্য কি করতে হবে, আবার সেই আমার সাইডে যেতে হবে। হ্যাঁ, লগ ইন করতে গেলে ভালো করে দেখো, আমার সেই ডব্লিউপিজি সাইডে যেতে হবে, ডব্লিউপিজি সাইডে যাবো, সেখানে গেলাম, এনএমজিএম সাইডে গেলাম, ঠিক আছে। এবার সেখানে এনএমজিএম সাইডে যেতে হবে, আমি ভালো করে বোঝো। আমি কিন্তু যদি আবার আমার যদি তোমার প্রবলেম হয়ে গেছে, তাই আমার এটাকে আমি অফ করতে হবে। এবার আমাকে আবার সেই আমাকে সাইডে যেতে হবে, ডব্লিউপিজি করে যেতে হবে, দিয়ে আমাকে লগ ইন করতে হবে। যতক্ষণ আমি আবার লগ ইন করবো, তখন আমি জিনিসটা বোঝাচ্ছি ভালো করে দেখো, আমার প্রবলেম হয়েছিল। এবার আমি কি হচ্ছে, লগ ইন করছি। এবার লগ ইন দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, দেখো অনলাইন কাউন্সিলিং সিস্টেম কি করছে, টার্মিনেট কনসেশন এন্ড ভ্যালিড লগ ইন এগেন। আমার ক্ষেত্রে পুরো জিনিসটা কমপ্লিট, এই দেখো ভালো করে দেখো। এবার কি হচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার এসে আমার কাছে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড চেয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার আমার কাছে এসে গেছে, ভালো করে দেখো। আমার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার এসছে, হ্যাঁ, সেইটা দেবো, আমি পাসওয়ার্ড দেবো। অ্যাপ্লিকেশন নাম্বার এসছে, এবার আমার পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড আমি জানি আমি কি দিয়েছি।
ঠিক আছে, এবার কেস সেন্স এই যে এটা আমাকে দিতে হবে। ঠিক আছে, এবার সাইন ইন করছি। দেখো দেখো আমার কিন্তু ইউজার আইডি আমাদের ভালো করে দেখবে, তোমরা জিনিসটা বুঝতে পারবে। ভালো করে দেখো, এইখানে আসার পর কিছু এবার ইউজার আইডি পাসওয়ার্ড ভালো করে বোঝো। ইউজার আইডি পাসওয়ার্ড যদি না ম্যাচ করে তাহলে কিন্তু তুমি করতে পারবে না। দেখো ভালো করে বোঝো, আমি ইউজার আইডি পাসওয়ার্ড যদি ভুল দিয়েছি, যেহেতু আমি কিন্তু করতে, তাহলে কি হতে হবে, আমাকে ঠিকঠাক ইউজার আইডি এন্ড অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড আমাকে দিতে হবে। হ্যাঁ, ভালো করে দেখে নাও, ইউজার আইডি পাসওয়ার্ড আমি দিতে হবে, ইউজার আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে ঠিকঠাক করে, নাহলে তুমি দেখতে পাবে। এই যে আমার এই দেখতে পাচ্ছ 25172570000000 আছে 1543, আমি 5 দিইনি, আমি ভুল দিয়েছি। ঠিক আছে, এই জন্য প্রবলেম হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার। এবার আমাকে দিতে হবে কি, পাসওয়ার্ড দিলাম। এবার সিকিউরিটি পিন দিই। ঠিক আছে, এবার সাইন ইন করে দেখো। এবার এই যে সাইন ইন করলাম, ভালো করে দেখো, এই যে আমি সাইন ইন করলাম এই জায়গাটা ভালো করে দেখো, এই যে সাইন ইন আমার ওটিপি যাবে, কিন্তু উইদাউট ওটিপি কিন্তু আমি খুলতে পারবো না। আমার ওটিপি যাবে কোথায়, রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া আছে, ভেরিফাই করেছে, আমার মোবাইল নাম্বার ওটিপি গেছে, আবার সেই ওটিপি গেছে, ওটিপি দিতে হবে তোমাকে। হ্যাঁ, ওটিপি দেবো, ওটিপি দেওয়ার পর আমি আবার খুলতে পারবো। হ্যাঁ, ওটিপি এসছে আমার কাছে, আমি ওটিপিটা পুট করি। ওটিপি এসছে, এবার লগ ইন। ঠিক আছে, এবার দেখো এই আপনি দেখো কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল সাবমিট ভালো করে দেখো না, ফাইনাল সাবমিটের আগে কিন্তু আমি প্রবলেম দেখাচ্ছিলাম সার জন্য প্রিভিউ এন্ড ফাইনাল সাবমিটে গেলাম। ঠিক আছে, এই প্রিভিউ এলো, এই প্রিভিউ করার পর আমি এবার ক্লিক করব, দিয়ে সেভ এন্ড ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট করে দিচ্ছি, সাবমিট, ইয়েস। তোমরা বুঝতে গেছো আমি নিজেকে প্রবলেম, কোথাও কোনো প্রবলেম হলে কি করতে হবে না করতে ভালো করে বুঝে নাও, কোথাও ঘাবড়াবে না, একদম ঘাবড়াবে না। এবার ফি রেজিস্ট্রেশন, এবার পে করতে হবে। এবার পে করতে অনলাইন সিস্টেমে যাবে, ফি পে 400 টাকা আছে, সেটা পে করে দেবে, যারা সিস্টেম মাধ্যমে। ওভার। কারো যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবে, বুঝতে পেরেছো, আমরা তোমাকে অবশ্যই হেল্প করব, তাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো রকম কোনো সমস্যা হলে জানাবে, কারণ এটা জয়দীপ স্যার ক্লাসেস তোমাদের সম্পূর্ণভাবে গাইড করবে, পড়াশোনার ক্ষেত্রেও গাইড করবে, ফর্ম ফিল আপ সব ক্ষেত্রে আমরা হেল্প করবো, যাতে তোমরা সাকসেসফুলি ভবিষ্যতে তোমরা যাতে সাকসেসফুল হতে পারো, তার জন্য আমরা সমস্ত রকম প্রকার তোমাকে হেল্প করবো। ধন্যবাদ। যদি কারো কোনো প্রয়োজন থাকে আমাদের নাম্বার আছে, যোগাযোগ করবে, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করবো।